তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার সপন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি।
কি করি বল? তোকে খোঁজ করতে আমাকে আসতো, যদি না নেই তোমার মামা আমাকে ফোন করলে কি বলবো তাই? বেশ ভালো করেছো, কিন্তু কিন্তু কি? এই লোকটাকে এর সঙ্গে অন্তরঙ্গ কথা বলে দুজনকে থেকে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আমার নাম প্রীতম মুখার্জি। একই ভার্সিটিতে আমরা পড়াশোনা করি, তাই পড়ালেখা করো ঠিক আছে, এভাবে ক্যাম্পাসে হিরো সেজে চলাফেরা করা ঠিক নয়। আর একটা মেয়েকে নিয়ে প্রেম সাগরে এটাই হবে আমার দৃঢ় প্রতিজ্ঞা। হ্যাঁ মৌসুমী। এই যে বাবা পিতাম, অনেক কষ্ট করে তোমাকে খুঁজে পেয়েছি। এত বড় জায়গা জুড়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, জায়গা জমিনে কোনদিন আমি চিন্তা করতে পারিনি। মাঝে মাঝে তুই একটা দালান ছাড়া আর বাকি জমি সব ফেলানো কেন? যে সরকার খামাকে এত ফেলে রেখেছে। ফাঁকা জমিগুলো যদি ধান চাষ করতো, অনেক ফসল ফলানো যেত, তাতে দেশের খাদ্যের জায়গাটা কিছু করা কমতো। শহরের উপর জমির যা দাম, প্রথমে বুঝবে না বাবা, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে এরকম বড় বড় জায়গার দরকার হয়, তা নাহলে বড় বড় বিল্ডিং যে করা সম্ভব হয় না। অনেক লক্ষ্য করতে হয়, এজন্য অনেক জায়গার প্রয়োজন হয়। তাই তো সরকার প্রতিষ্ঠানগুলো তৈরি করার জন্য এই জায়গাগুলো বরাদ্দ দিয়ে একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে বাবা। তুমিও বুঝবে না বাবা, তুমি কি বলছো? তাই বলে এত জমি এই মেয়েটিকে রে, দেখো তুমি যেন অনিতার মতো আমাদের বাড়িতে গিয়ে ওঠো না আমার জন্য। বাবা এসব তুমি কি বলছো বাবা? তুমি কি বুঝতে পারছো না? ও আমার সহপাঠী, একসাথে আমরা পড়ালেখা করি, তাই বলে তুমি এমন করে ওকে বলছো কেন বাবা? আর থাক থাক, তোদের মতো আমাদের চলাফেরা আমাদের যুগে ছিল না। ছি 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 ছি। সন্তান বাবা তোকে মানুষ করতে গিয়ে আমি আমি তোর মান সম্মান একেবারে ধুলোয় মিশে দিয়েছি। বাবা বাবা তুমি এভাবে কথা বলো না, আমার ক্লাস আছে, আমি চললাম, আসি মৌসুমী। আর শোনো, অফিসে গিয়ে অনিতার খোঁজ খবর নিয়ে আমি তোমাকে জানিয়ে আসবো। তুমি এখন আসতে পারো। এই, ওদিকে যা। এতক্ষণ এই ঠেঙ্গির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কথা বলছিলি। বাবা! আমি এসেছি একটা জরুরি কাজে, আর তোর সময় নষ্ট হচ্ছে। ওর সাথে কথাটা বলাটা তোর কি ক্লাসের একটা অংশ? বাবা! কখন কিভাবে কার সাথে কথা বলতে হয় সেই বুদ্ধি জ্ঞানটুকু তোমার কি আজও হয়নি বাবা? তোমাকে কতবার বলেছি সব জায়গা বুঝে তুমি কথা বলবে, কিন্তু তুমি যখন যা মনে করো তখন তাই বলতে থাকো। তুমি যে আমাকে মানুষ বলে মনে করো না, একটা শিক্ষিত ছেলেকে কিভাবে সম্মান করতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো বাবা? এই বেটা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার জ্ঞান বিবেকে যদি না থাকতো আমি কালি কালি টাকা খরচ করে তোকে লেখাপড়া শেখাতে পারতাম না। তোকে লেখাপড়া শিখিয়ে প্রীতম, তোমার বাবা যাই বলুক, উনি কিন্তু তোমার গুরুজন। ওনার সাথে এভাবে কথা বলাটা কিন্তু তোমার মোটেও উচিত হচ্ছে না। দেখেছো মা, আমার ছেলেটা কত বড় বিয়াদব। আমি ওর বাবা, আমি যদি বোকা হতাম এত সয় সম্পত্তি বানাতে পারতাম, আর ওর লেখাপড়ার খরচকে আমি চালাতে পারতাম। আপনি আপনাকে ক্ষমা করে দেবেন কাকা বাবু, ও না হয় ভুল করে। ভুল নয়, ভুল নয়, ভুল নয়। এ আমার কপালের দোষ। ছোটবেলা ওর মা মারা যাওয়ার পর মায়ের অভাব কি আমি ওকে বুঝতে পারি। ওর সুখের জন্য আমি দ্বিতীয়বার বিয়েটাও করিনি বাবা যদি ওর সৎ মা এসে ওকে দেখতে না পারে, ওকে মানুষ করতে গিয়ে কত কষ্ট যে আমার হয়েছে আমি ভগবান ছাড়া আর কেউ জানে না। বাবা তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। আমি তোমাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি বাবা, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছি যেটা একটা প্রতিষ্ঠান, এখানে সবাইকে কথা বলতে গেলে একটু হিসাব করে কথা বলতে হয়। আমি তোমাকে আঘাত দিতে চাইনি বাবা, আমি তোমাকে আঘাত দিতে চাইনি।
কাকা বাবু, ওই দায়িত্বটা আপনি আমাকে দিন। আমি নিজে গিয়ে অনিতার খোঁজ খবর নিয়ে আপনার কাছে পৌঁছে দেব। দেখো আমার ওই ছেলের পাল্লায় পড়ে তুমি যেন আবার না কাকা বাবু, আমি আমি নিশ্চয়ই আপনাকে অনিতার খবরটা পৌঁছে দেব। আপনি নিশ্চয়ই ঠিক আছে মা, ঠিক আছে। দু এক দিনের মধ্যে যেন আমি ওই খবরটা যেন আর না বলি। ঠিক আছে কাকা। তাকে তো আজকে দিয়ে মাথায় তুলেছো, এখন ঠেলা বোঝো। সবাই তো আর মালতী নয়। আমি যে ওকে ডেকে দাও। না না, তোমাকে যেতে হবে না, গোপালকে দিয়ে দেখাও। গোপালকে নয়, আমি নিজেই। না বলো, তুমি মনে রেখো, তুমি জমিদার বাড়ির বউ। আর তাছাড়া এতগুলো কাজের লোক থাকতে কাজের লোক থাকতে আমাকে ডাকো কেন? সব কাজ তো কাজের লোক দিয়েই সারা যায়। সব কাজ সবারই দিয়ে হয় না, তাই আমি মনে করি আমার নিজের কাজ অন্যকে দিয়ে, অর্থাৎ এবারে তোমার কেউ জানতে বাকি নেই। সাহস পায় না তাই কেউ বলতে পারে না। যদি পাছে পেটে লাথি মারা হয়, তাই তোমার অবৈধ সম্পর্ককে ইদানিং সেই কারণে তুমি আমাকে আর ছোট বউকে একটু এড়িয়ে এড়িয়ে চলছো। সেদিন রাতে তোমাদের দুজনের রাতে ঘরে ফিসফিস করতে দেখি, সেদিনই আমি ভগবানের কাছে গাইমন বাক্যে প্রার্থনা করেছি তোমার কাছে আমাকে যেন আর না আসতে হয়। বলছে না বড় বউ, খুব তো দেমাগ দেখাতে। আমার কাছে আমার জন্য ডাকলে কিছুতেই আসতে না, বিভিন্ন অজুহাত দেখাতে। মনে রেখো, সেই খানে আলার খিদে ভগবানই মিটে যায়। খিদে লেগেছে তো আমি কি করবো? নিজেকে খেয়ে নাও। ওই সব খিদে মেটাতে যখন আমাকে লাগে না, তখন বড় বউ, আমার কথাটার কিন্তু লাগাম ছাড়িয়ে যাচ্ছে। বাবা আপনি কি বলতে চাচ্ছেন? ওকে আপনি বলতে দিন। ও কিছু নাই ছোট বউ, ও কিছু নাই। আমি এমনিতেই তোর সঙ্গে ঠাট্টা করছিলাম। এটা আমার নির্দেশ। ঠিক আছে বাবা, ঠিক আছে। নাম মানে এরা চাবিটা তোমাকে দিয়ে দিই। নাম মানে আরে নিয়ে নাও, এটা আমার হুকুম। এই সংসারে আসার পর দিন থেকে ওই চাবিটা আমার কাছে ছিল। তুমি যখন এই বাড়িতে বউকে এসেছো ছোট বউ, তাই এই সংসারের দায়িত্বটা আমি তোমাকে দিলাম। আর এই শ্বশুরের দায়িত্বটাও তুমি ভালোভাবে নিও। চাবি যখন দিয়েছো, তখন বাবার দায়িত্বটা আমাকে এমনিতে নিতে হবে। এর জন্য আমার ভাববার কি আছে? ও তাই তুমি এই দায়িত্বটা পালন করো ছোট বউ। অনেকদিন পরে মালতী আমাকে একটু এড়িয়ে চলতে চাইছি। বড় বউয়ের মতো আমি যেন আবার কিছুদিন পরে আমি শিক্ষিত মেয়ে, তাছাড়া আমি আধুনিকা শহরের মেয়ে। আপনার সঙ্গে আমার কোনোদিন এই সম্পর্কের অবনতি হবে না বাবা। আমি রান্না করে যাচ্ছি তোমার খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি যাচ্ছি। অনেক দিনের স্বাদ ছিল তোমার মতো এমন একটা বউ পাওয়া। আপনার কি আবার মাথা খারাপ হয়ে গেছে? আমার নাম ধরে ডাকলে আমি খুব খুশি হব। তাছাড়া ওই বউ শব্দটা আমার কাছে আমার কত ভালো লাগে। তুমি যা চাইবে আমি সব তোমার জন্য আমি আমার সব কিছু দিতে পারি। তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোনদিন চলে যাবে না তো? কোথায় যাব? তোমার কথা শুনে আমি
আমার সেই প্রথম রাতের ঘটনাটা ওই মালতী দেখে ফেলেছে। সেই জন্যই তো আমাকে সবসময় খোঁটা দিয়ে কথা বলে। শোনো বাবা, তুমি ও নিয়ে কোনো চিন্তা করবে না, ওই বড় থেকে না আমি ম্যানেজ করে নেব। তুমি পারবে ম্যানেজ করতে। দেখো, তোমাকে নাম ধরে ডাকে বলে মালতী অনেক সন্দেহের চোখে দেখে, তাই তোমাকে আমি মেয়ের ছেড়ে রাখতে চাই, যাতে সে কোনোদিন মাইন্ড করতে না পারে। ও বেশি বাড়াবাড়ি করলে ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। কি বলেছ অনিতা? ওকে তাড়াতে পারলে আমার গোপন সম্পর্কটা তোমার এই সুন্দর রূপ, তোমার এই সুন্দর যৌবন আমাকে পাগল করেছে। এখন দাও